আমরা কিস্তিতে ক্রয় বিক্রয়কে বৈধ মনে করি। কিস্তিতে ক্রয় বিক্রয় বৈধ তিনটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো তার আজল মুতাআয়িন হতে হবে। কি মুতাআয়িন হতে হবে? আজল মুতাআয়িন হতে হবে, অর্থাৎ তার বাকিতে কোন তারিখে টাকা দিবে সেটা নির্ধারিত হতে হবে। কোন তারিখে টাকা দিবে সেটা কি হতে হবে? নির্ধারিত হতে হবে। তাহলে কিস্তিতে ক্রয় বিক্রয়ের জন্য কয়টা শর্ত? তিনটা। এক নম্বর হলো সময় নির্ধারণ হইতে হবে, সময় নির্দিষ্ট হইতে হবে। দ্বিতীয় নম্বর হলো সুলবে আকদের মধ্যে, অর্থাৎ মূল বেচা কেনার সময় কত টাকা দিয়ে আপনি বেচা কেনা করতেছেন সেটা নির্ধারিত হইতে হবে। কত টাকা দিয়ে বেচা কেনা করতেছেন সেটা কি হইতে হবে? নির্ধারিত হইতে হবে। এক নম্বর হলো সময় নির্ধারিত হইতে হবে। দ্বিতীয় নম্বর হলো কত টাকা দিয়ে বেচা কেনা করতেছি সেটা কি হইতে হবে? নির্ধারিত হইতে হবে। তৃতীয় নম্বর হইলো যদি আপনি অক্ষম হয়ে যান, টাকা দিতে কি হয়ে যান? অক্ষম হয়ে যান, তখন সময়ের বিলম্বে টাকা অতিরিক্ত কম বেশি হতে পারবে না। সময়ের বিলম্বে কি হতে পারবে না? কম বেশি হতে পারবে না। তাহলে কি